আমি তিনটা সময়কে আইডেন্টিফাই করব যে বাঙালি মুসলমানের এই গাইস প্রথম আমাদের হিস্ট্রি টাইমলাইনে কখন জেগে উঠছিল, দ্বিতীয়বার কখন, আর এইটার সাথে তার সম্পর্ক কি, এই জুলাই যেটা ঘটলো তাতে সম্পর্ক কি, এবং এর সাথে বাঙালি পরিচয়ের সাংঘর্ষিক ব্যাপারটা কি, এইটা আজকে আমার আলোচনার বিষয়। আমরা যদি আমরা আপনারা অনুমতি দেন, মেহরবানি করে আমার কথা শোনেন। হ্যাঁ, তো ত্রয়োদশ শতাব্দীতে কি হলো? হ্যাঁ, ত্রয়োদশ শতাব্দীতে আমাদের এখানে অনেকগুলা ঘটনা ঘটতেছে। হ্যাঁ, আপনার অষ্টম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত মহাচর্য আন্দোলন হচ্ছে, বজ্রযোগিনী আন্দোলন হচ্ছে, মহাসিদ্ধি আন্দোলন হচ্ছে। হ্যাঁ, ধীরে ধীরে আমরা পাচ্ছি, যেরকম আমরা চর্যাপদের 49 নম্বর কবিতায় প্রথম আমরা ভূষুকুপাদের বাঙালি শব্দটা পেলাম, বাঙালি জিনিসটা হচ্ছে। কিন্তু এখন আপনি নিজেকে প্রশ্ন করেন, তখন কি বাংলা ভাষা ছিল? তখন কি বাংলা বর্ণমালা ছিল? পাল রাজ দরবারে কোন ভাষা বলা হইতো? পাল রাজাটা কি আসলে বাঙালি? সেন রাজাটা কি আসলে বাঙালি? আর বাঙালি যে বলছি, বাঙালিয়ানার গোড়ার বীজ জ্ঞান কি? ঠিক আছে, তো এই জায়গা থেকে এটাই আমি বলছি বাঙালি লোগোস। এই লোগোস কথাটা আমরা আরো ভালো মতো পরে ব্যাখ্যা করব। তো মূল কথা যেটা হচ্ছে, এই যে মহাসিদ্ধি আন্দোলন যখন হচ্ছে, এটা মূলত বৌদ্ধ আন্দোলন। হ্যাঁ, বৌদ্ধরা করছে, বজ্রযানী বৌদ্ধরা তারা করছে, এবং এই আন্দোলনের প্রধান ব্যক্তি হচ্ছে নারোপা। হ্যাঁ, আমাদের নারোপা, যিনি হচ্ছে অতীশ দীপঙ্কর। আমরা অতীশ দীপঙ্কর তো ওনার নাম না, অতীশ তিব্বতী অবতারের নাম, ওনার নাম দীপঙ্কর শ্রীগান। ঠিক আছে, তো তার সরাসরি গুরু হচ্ছে নারোপা। হ্যাঁ, এবং নারোপার একজন সঙ্গিনী ছিলেন, তার নাম নিগুনা। তো তাদের ব্যঙ্গ করে সনাতনপন্থীরা তারা বলতেন ন্যাড়া নেড়ি, যেটা পরে ওরা যেহেতু মাথা ন্যাড়া করে ওরা থাকতেন, যেটা পরে মুসলমানের গালি হয়ে গেল। মুসলমানকে বলা হতো ন্যাড়া নেড়ি। হ্যাঁ, যেরকম ওই সময় গ্রিকদের বলা হতো জবন, যেটা পরে মুসলমানকে বলা হতো, গালি দিয়ে বলা হতো জবন, মানে বিদেশি, ইনভেডার, আমরা এই কালচারের অংশ না। হ্যাঁ, এই ব্যাপারগুলো। তো যেটা হলো যে ওই সময় কিন্তু আমাদের এখানে অষ্টম শতাব্দীতে, নবম শতাব্দীতে কালী পুজো নেই। পাল রাজ দরবারে মহিপালের সময়, হ্যাঁ, ওনারা যে পূজা করতো, ওরা মহাকালের পূজা করত, এবং চুন বলে একটা দেবীর পূজা করতো তখন। হ্যাঁ, চুন পরে চণ্ডী হয়। ত্রয়োদশ শতাব্দীতে আগম বাগীশ, উনি কালী পূজাকে প্রথম ফর্মুলাইজ করেন, এবং কালী পূজা এটা শ্মশান কালীর পূজা। শ্মশান কালীকে ঘরে আসতে, মানুষের ঘরে আসতে আরো 300 বছর সময় লাগছে। ঠিক আছে, তো এই সময় কতগুলো অদ্ভুত অদ্ভুত ব্যাপার হচ্ছে। তো এই নারোপার যিনি সঙ্গিনী, নিগুনা নারোপা, হ্যাঁ, নেড়ি যাকে বলতো হিন্দুরা, উনি প্রথম স্বপ্নে বজ্রযোগিনী, হিন্দুরা যাকে ছিন্নমস্তা বলে, তাকে দেখেন, এবং তার গলায় 50টা নরমুন্ডু ছিল, এবং প্রত্যেকটা নরমুন্ডু একটা বাংলা বর্ণমালা। আমরা প্রথম বাংলা বর্ণমালা পেলাম বজ্রযোগিনীর গলায় নরমুন্ডু হিসাবে। এবং তখনও বাংলা ভাষার বর্ণমালা তৈরি হয়নি। আমাদের একটা ভুল কথা শেখানো হয় যে বাংলা ভাষার বর্ণমালা সংস্কৃত থেকে আসছে, বাংলা ভাষা সংস্কৃত থেকে রূপান্তরিত। সম্পূর্ণ ভুল কথা। সংস্কৃতের কোনো নিজস্ব বর্ণমালা নাই, সংস্কৃত ভাষার নিজস্ব বর্ণমালা নাই। কখনো দেবনাগরীতে সংস্কৃত লেখা হয়, বাংলায় লেখা হয়, কখনো দক্ষিণাত্যে অন্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজে সংস্কৃত লেখা হয়, ওদের নিজস্ব বর্ণমালা নাই। বাংলার বর্ণমালা যেটা বিভিন্ন পণ্ডিতরা, বিশেষ আর্কিওলজিস্টরা বলেন, এটা ব্রাহ্মী ভাষা থেকে আসছে। কিন্তু ব্রাহ্মী ভাষা পুরো উত্তর ভারতে প্রচলিত ছিল, এবং ব্রাহ্মী ভাষা এখন ডেভেলপ করতেছে, বাংলা ভাষা তখন ডেভেলপ করতেছে। ফলে ব্রাহ্মী থেকে বাংলা আসছে, এটা আমরা প্রামাণিকভাবে প্রমাণ করতে পারবো না।